কসবা কল্যাণ সাগর পার্ক আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। তানভীর আলম ডালির বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। কসবাবাসীর দীর্ঘদিনের দাবি কসবা কল্যাণ সাগরকে ইকো পার্ক করার। সেই দাবি পূরণ হতে চলেছে। প্রায় 1 কোটি টাকা প্রাক্কলিন ব্যয়ে এই কল্যাণ সাগরকে পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে কসবা উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ। রবিবার দুপুরে কল্যাণ সাগরকে ইকো পার্ক করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিদায়ী কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খা, শহীদুল খা সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা। এই কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, তাম্মাত বিল খাইর করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ শাহরিয়ার মুক্তার কসবা টিভিকে বলেন, দীর্ঘদিনের কর্মবাসী একটা দাবি ছিল, সকলের দাবি ছিল বিনোদনের জন্য কর্মতে কোনো কল্যাণ সরকারটা বিনোদন, কিন্তু আপনি শেষ মুহূর্তে শেষ ভালো তার সব ভালো তার, কিন্তু আপনি যে কসবা উপজেলার প্রশাসন, কসবা পৌরসভা এবং জেলা প্রশাসন সব সম্মিলিত হবে এটাকে আপনার এই যে কল্যাণ সরকারকে পার্ক করার যে দীর্ঘদিন দাবিটা পূরণ করার জন্য একটা আলোর মুখ দেখে এই বিষয়টা আপনার জানতে চাচ্ছি। পাকলি ব্যয় কত হবে, প্রস্তাবিত কী জিনিস? হ্যাঁ, আপনারা জানেন যে কসবা উপজেলা আসলে বিনোদনের জন্য কোনো অবসর সময়ে যারা আছেন তারা সময় কাটানোর মতো কোনো একটা ভালো স্থান নেই। সেটা বিবেচনা করে আমরা এই জায়গাটাকে একটা পার্ক করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কসবা পৌরসভা এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা একটা আর্থিক সংস্থানের ব্যবস্থা করেছি। আমরা আশা করছি সেটা বাকি প্রাক্কলন সহ অন্যান্য কার্যক্রম চলমান আছে, খুব দ্রুত আমরা কাজগুলো শুরু করতে পারবো। তো আমরা আশা করছি যে এটা যদি হয়, আমরা যেভাবে পরিকল্পনা করেছি এবং যেভাবে চাচ্ছি সেভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কসবা উপজেলাবাসী এখানে আরেকটা সুন্দর একটা স্থান পাবে তাদের অবসর সময় এবং বিনোদনের জন্য। প্রাক্কলিত ব্যয়টা আমাদের আমরা পৌরসভা থেকে আমরা মন্ত্রণালয়ে লিখেছি, সেখানে প্রায় 50 লক্ষাধিক টাকা চাওয়া হয়েছে। সে ব্যয়টা যদি অনুমোদন হয় তাহলে আমরা সেটা কাজটা দিয়ে ওয়াকওয়ে সহ অন্যান্য কাজ করবো এবং কিছু অবকাঠামো নির্মাণ করবো। উপজেলা পরিষদের পক্ষ থেকে সেই প্রাক্কলনটা চলমান আছে। আমরা উপজেলা পরিষদ থেকে এবারে 20 লক্ষ টাকা সেখানে বরাদ্দ রেখেছি। সংস্থান কিংবা আর্থিক যে বরাদ্দ আছে সেটা দিয়ে প্রথম পর্যায়ের কাজটা আমরা শেষ করতে পারবো। চতুর্পার্ক হবে নাকি, এটা অনেকে জানতে চাচ্ছে। এটা চতুর্থবার আমরা ধাপে ধাপে করতে হবে, যেহেতু অনেক বড় একটা এলাকা এবং এটাতে অনেক বেশি অর্থের প্রয়োজন। এটা কয়েকটা ধাপে করতে হবে। তো আমরা প্রথমে এই যে পার্টটা যেটা আছে সেটার একটা নির্দিষ্ট অংশ করব। এই হলো আমাদের এই যে পার্কে ভিত্তিপ্রস্তর স্থাপনের আমাদের আশার আলো একটা অংশ আমরা বলেছি। আপনারা ধরতে পারেন যে আজকে থেকে এটা সূচনা হলো পার্কের। আমরা হয়তো শীঘ্রই সেটা যে পূর্ত কাজ, নির্মাণ কাজ শুরু করতে পারবো যদি আমাদের আর্থিক বরাদ্দ যেটা সেটা অনুমোদন হয়ে যায়। স্যার, আর ব্যক্তিগত প্রশ্ন করে বই প্লিজ স্যার, ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন, যদি এটা আলোর মুখ দেখে আপনি আমাদেরকে আবার দেখতে আসবেন কি? অবশ্যই আসবো, দাওয়াত তো আমরা আগে দাওয়াত করে রাখলাম, কারণ ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়া হাত দেওয়া হয়েছে। একটু যদি আলোর মুখ না দেখে যে আমাদের সাথে সহযোগিতা না যেতে, আমরা নিজে কিন্তু এটাতে বঞ্চিত হতে পারবো না। হ্যাঁ, এটা যদি হয় অবশ্যই আমি দেখতে আসবো ইনশাআল্লাহ। এই পার্কের বিষয়টা আপনাকে জানতে চাচ্ছি, দীর্ঘদিন দাবি ছিল। আমরা তো আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার উনি বলেছেন এবং পৌরসভার যে প্রশাসক সাহেব বলেছেন, তা আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং যত রকমের সহযোগিতা লাগে আমাদের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেব ও এইটার এই যে একটা পার্ক করার জন্য এবং এটা উন্নয়নের জন্য আমাদের যে নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেব উনিও চাচ্ছে যে এখানে একটা একটা কিছু হোক এবং কসবা মানুষের বিনোদনের একটা ব্যবস্থা করা হোক। এবং এইটা করার জন্যে
আর্থিক যে মানে সংস্থান, অর্থের যে যোগান, এই যোগানের জন্য এখন থেকে আমাদেরকে আমার নেতার সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতার মধ্যে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে এক কথা ঠিক সে যেতে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।